পেটে ব্যথা আসলেই কি গ্যাস্ট্রিক? পেটের পীড়া হলেই, পেটের ব্যথা হলেই মুড়িমোর মতন আমরা ফার্মেসি থেকে কিনে খাচ্ছি পিপিআই। এই পিপিআই এর ভিতরে যার যে নামটা স্মরণ আছে, কেউ প্যান্টোপ্যারাজল খাচ্ছে, কেউ ইসোমিপ্যারাজল খাচ্ছে, কেউ রেবিপ্যারাজল খাচ্ছে, কেউ ল্যান্সোপ্যারাজল খাচ্ছে, কেউ ডেক্সল্যান্সোপ্যারাজল খাচ্ছে, কেউ বনপ্রাজল খাচ্ছে। যার যার ইচ্ছা মতন যে যেটার নাম জানে সে সেটা কিনে নিয়ে আসছে। কেউ বলে আমার প্যান্টোপ্যারাজলে ভালো ধরে, কেউ বলে আমাকে রাবিপ্যারাজলে ভালো ধরে। এভাবে কেউ H2 রিসেপ্টর এক সময় বেশি বেশি খেত, রেনিটিডিন গ্রুপের, ওটা ব্যান্ড হয়ে গেছে ওর, এখন হ্যামোটিডিনও অনেকে কিনে কিনে খাচ্ছে। তো আসলে সব পেটে ব্যথাই কি গ্যাস্ট্রিক? আমি এটাই বুঝাতে চাই, আসলে সব পেটে ব্যথা কি গ্যাস্ট্রিক? আর কেনই বা আপনি এই গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, এই ব্যাপারে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব পেটের ব্যথা হলেই কি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, পেটের ব্যথা হলেই কি পিপিআই খেতে হবে, পেটের ব্যথা হলেই কি H2 রিসেপ্টর ব্লকার খেতে হবে? আসলে না, পেটের ব্যথাটা কি এটা আমাদের শনাক্ত করতে হবে। আমরা পেটটাকে সাধারণত দুইটা ভাগে বিভক্ত করছি, একটা আপার অ্যাবডোমেন, একটা লোয়ার অ্যাবডোমেন। এখন আপার অ্যাবডোমেনে কি থাকে? আপার অ্যাবডোমেনে, হ্যাঁ, এই বাম পাশে, এই যেখানে আমি হাত দিচ্ছি, এখানে থাকে গুরুত্বপূর্ণ একটা অর্গান, যেটা কার্ডিয়াক, হার্ট, হৃৎপিণ্ড। একটু ডান পাশে আসি, এখানে থাকে লিভার, যেটাকে কলিজা বলেন। এর নিচে আরো একটা অর্গান থাকে, যেটাকে আমরা গল ব্লাডার বা পিত্তথলি বলি। এই পিত্তথলিও লিভারের নিচে থাকে। একটু নিচের দিকে আসি, স্টোমাক থাকে। একটু ব্যাক সাইডে যাই, কিডনি থাকে, প্যানক্রিয়াস থাকে, লার্জ ইন্টেস্টাইনে আসি, এখানে বিভিন্ন রকমের কোলন থাকে, অ্যাসেন্ডিং কোলন থাকে, ডিসেন্ডিং কোলন থাকে, সিগময়েড কোলন থাকে, আর একটা থাকে বড় একটা অর্গান সিকাম। এই সিকামের সাথে অ্যাপেন্ডিক্স থাকে। এই অ্যাপেন্ডিক্সের অনেক সময় ব্যথা হয়, অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন হয়ে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, তার ব্যথাও হতে পারে। কারণ অ্যাপেন্ডিসাইটিসে আপনি গ্যাস্ট্রিকের ব্যথা যদি খান, গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খান, আসলে এতে কি কোনোদিনও ভালো হবে? আসলে তো ভালো হওয়ার নয়, আরো হিতে বিপরীত হবে। তো পেটে ব্যথা কিসের জন্য? আপনি এক অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। যেমন অভিজ্ঞ ডাক্তার, যেমন আমি, আমার কাছে আমি অভিজ্ঞ আমি দাবি করি না, কিন্তু একটা রুগী দেখলে আমি বুঝি যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, এটা 100% কনফার্ম। এতে আর কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে না, রুগীর সিমটম দেখি, তার আর কোনো পরীক্ষা নিরীক্ষা দেয় নাই। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে হ্যাঁ, রুগীর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অ্যাপেন্ডিকেটমি করতে হবে, অর্থাৎ অপারেশন করতে হবে, এর বিকল্প নাই। তো এরকমের বিভিন্ন জায়গায় রোগ হতে পারে। গল ব্লাডারের এক ওষুধ, লিভারের এক ওষুধ, হার্টের এক ওষুধ, ডাইজেস্টিভ সিস্টেমের এক ওষুধ, কনস্টিপেশনের এক ওষুধ। সুতরাং সব জায়গাতেই এই গ্যাস্ট্রিকের ওষুধ আপনারা খাবেন না, ডাক্তারের কাছে যাবেন। আমরা চিকিৎসকরাও রোগটা আরেকটু শনাক্ত হওয়ার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দেই। তার ভিতরে এই পেটের পীড়া রোগীদের ক্ষেত্রে একটা কমন একটা পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি, হয় লোয়ার অ্যাবডোমেন অথবা আপার অ্যাবডোমেন অথবা কেউবি। এই পরীক্ষাগুলো দিয়ে আমরা কিন্তু রোগটাকে সম্পূর্ণরূপে শনাক্ত করি, সম্পূর্ণরূপে শনাক্ত করি, রোগীকে ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো আপনাদের কাছে অনুরোধ, পেটে ব্যথা মানেই
অহেতুক গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ অল।